কিছু সংখ্যক বাজানদের দেখলাম মুখ বন্ধ, পড়েন নাই, হয়তোবা এই হাদিস ভালো লাগে নাই, নতুবা আপনার আমার শারীরিক ক্লান্তি। দুরূদ শরীফের যে কত মূল্য এইটা যদি বুঝতাম, আমরা 24টা ঘন্টাই দুরূদ পড়তাম। লম্বা চূড়া দুরূদ যদি না পারেন, অন্তত এতটুকু মুখস্থ করেন, আমার সাথে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা সবচেয়ে ছোট্ট দুরূদ। দুরূদ বড় হোক আর ছোট হোক, একবার পড়লেই 10টা রহমত নাজিল হবে, 10টা গুনাহ আমলনামা থেকে কাটা যাবে, 10টা সওয়াব আল্লাহ পাক আমলনামার মধ্যে দান করবে। আর একবার পড়া যায় দুরূদ, পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। শুকরিয়া জানাই মহান রব্বুল ইজ্জাত তাবারাকা ওয়া তাআলার দরবারে, যিনি বিচারকদের বিচারক, বাদশার বাদশাহ, ধনীদের চেয়ে বড় ধনী, যিনি মাত্র 6 দিনে 7 তবক আসমান এবং 7 তবক জমিনকে সৃষ্টি করলেন। সেই আল্লাহ আপনাকে আমাকে এই মাহফিলে নিয়ে আসলেন, এজন্য একবার শুকর আদায় করা দরকার আসেনি? করবেননি? বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি। যদিও ঠান্ডা প্রচুর, এরপরে আমি আপনাদেরকে সাধুবাদ জানাই, আহলান সাহলান, ওয়েলকাম। এই কনকনে শীতে মানুষ ঘরের থেকে বের হওয়ার কথা না, এরপর আসলেন, বসলেন। মালিকের দরবারে আমি দোয়া করি আল্লাহ পাক আমাদের সকলকে যেন মাহফিল থেকে আখিরাতের এক মহা ধনী বানাইয়া বাসায় ফেরত দেয়। সকলের বেলায় আমার আল্লাহ যেন জান্নাত বরাদ্দ দিয়ে দেয়। জোরে আমিন কন, আর জোরে কন। ঠান্ডা যেহেতু অনেক বেশি, এই জন্য লম্বা চূড়া আলোচনা করব না, খুব সংক্ষিপ্ত আলোচনা। যাহা তাক বলবো, মনোযোগ দিয়া শোনার চেষ্টা করবেন। তবে হেদায়েতের মালিক আমি না, কোন নবী রাসূল না, পীর মাশায়েখরা না। শুধু হেদায়েত না, গায়েবও কোন নবী রাসূল ওলি আউলিয়া গাউস কুতুব কেউ জানে? কেউ জানে না। তবে এই কথা আপনার আমার জানা দরকার, নবী এবং রসুলদের মুজিজা সত্য, ওলিয়া উলিয়াদের কারামত এটাও সত্য। নবী এবং রসুলরা আগাম কিছু খবর যাহা তাক দিয়েছেন, এগুলো আল্লাহ তাদেরকে জানাইছেন, এরপরে তারা বলছে। আল্লাহ ওয়ালা, আল্লাহর ওলিরা যারা আছেন তাদের কাছেও এলহাম আসে। ওহির দরজা বন্ধ, কিন্তু এলহামের দরজা কিয়ামত পর্যন্ত খোলা। সুবহানাল্লাহ। কোন দরজা বন্ধ? ওহির দরজা বন্ধ, এলহামের দরজা খোলা। নবী রাসূল আসার দরজা বন্ধ, আল্লাহ ওয়ালা গস কুতুব হওয়ার দরজা কিয়ামত পর্যন্ত খোলা আছে। যুগে যুগে প্রত্যেক দেশে যেথায় মুসলিম আছে, আল্লাহর হাবিবের উম্মতরা আছেন, সব জায়গায় আল্লাহ ওয়ালারাও আছেন, আল্লাহর ওলিরাও আছেন। কারণ আল্লাহর রসুল হাদিসে বলছেন, কিয়ামত পর্যন্ত একটা জামাত হকের উপরে থাকবে। তাহলে বিশ্বাস হয় কি আমাদের বাংলাদেশে আল্লাহ ওয়ালারা নাই? কথা কয় না। যদিও আপনি আমি চিনি না, আপনি আমি বুঝি না, আপনার আমার চোখ অন্ধ। অন্ধ লোককে যদি হাতি দেখান, আসলে সে কি বুঝবে? থানভী রহমাতুল্লাহ আলাইহি
কিতাবের মধ্যে লেখছে, এক অন্ধ হাফেজ তার এক ছাত্র বলতেছে, হুজুর আপনি এত কষ্ট করে আমাকে পড়ান, আমার বাসায় দাওয়াত যাবেন। ওস্তাদ বলতেছে গেলে খাওয়া বাকি, বলতেছে ক্ষীর খাওয়াবো। ক্ষীর চেনেন আপনারা? কথা কানা ক্ষীরা, কথা কানা না আসতে মাশাআল্লাহ। আমাদের আঞ্চলিক ভাষা বলা সিন্নি, সিন্নি চেনেন? এটা কি শুদ্ধ ভাষা বলা হয় ক্ষীর। ক্ষীর খাওয়াবো। হাফেজ সাহেব বলতেছেন, বাজান ক্ষীর দেখতে কেমন? যারা দাওয়াত দিয়েছে সে কি অন্ধ? প্রশ্ন করছে কি ক্ষীর দেখতে কেমন? হাফেজ ছাত্র জবাব দিল, ক্ষীর দেখতে বগের মতো। ক্ষীর মতো? বগের মতো। এখন অন্ধ হাফেজ সে তো বগ দেখে নাই, এখন বলে বগ কেমন? তখন সে বলে বগ হলো কাশির মতো। ক্ষীর মতো? কাশির মতো। এখন বলে সে তো কাশিও দেখে না, বলে কাশি কেমন? এখন বুঝাইবি কেমন? হাতটা বাঁকা কই রেবে, বলে এই হলো কাশি। হাফেজ সাহেব এই আতাই আতাই দেখতেছে, ভাই তোমার বাসায় আমি যাব না। কেন? ওই কাশির মতো, ওই বগের মতো ওই ক্ষীর যদি আমি খাই আমার গলায় আটকে পড়বে। কি বুঝাইতে পারছি? এটা কোথায় আটকে পড়বে? গলায় আটকে পড়বে। আসলে বর্তমানে আমরা যে অবস্থায় আছি, যে যতটুকু করি আমরা মনে করি আমরা পরিপূর্ণ কামালিয়াত অর্জন করছি। আমার চেয়ে বড় মুসলমান আর কেউ নেই। আমি যা করি এইটাই ঠিক, অন্য যা করে সব বেঠিক। সব আমরা হইলাম স্বঘোষিত আল্লাহর ওলি, জমানার এক একজন মুজাদ্দিদ। অন্য কারো কথাও ভালো লাগে না, অন্য কারো অজসিতেও যাইতে চাই না। ইমান এবং আমলের উন্নতি করার জন্য আল্লাহওয়ালাদের সোহবতে যাওয়া দরকার, তাও আমরা যাই না। মনে করি বাসায় বসি তো আল্লাহ ওয়ালা হব। আমি বন্ধুকে বলবো, আপনি বোকার স্বর্গে বসবাস করতেছেন। কেউ বাসায় বসে যেমনি ভাবে ডাক্তার হতে পারে না, ঠিক তদ্রুপ কোন ইনফেরাদি ব্যক্তি বাসায় বসে আল্লাহ ওয়ালাও হতে পারে না। এত সহজ না। মনে করছি অনেক বড় সহজ না, অত বড় সহজ না। তো ভাইরা আমার, এই জন্য আমি লম্বা চুরে আলোচনা করবো না, খুব সংক্ষিপ্ত আলোচনা, বুঝাবার চেষ্টা করব, আপনারা বুঝ নেওয়ার চেষ্টা করবেন, বাকি আল্লাহ পাকের ইচ্ছা। আমি মহাসত্য কুরআনুল আজিম, যেই কুরআনুল আজিম স্বয়ং মহান রব্বুল ইজ্জাত জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সুদীর্ঘ 23 বছর বসে নাজিল করছে। সুবহানাল্লাহ। কয় বছর? অন্য যত আসমানি কিতাব আছে, সহিবা বলেন আর বড় বড় কিতাব বলেন, মাররাতান ওয়াহিদা, একবারে আল্লাহ নাজিল করছে। আর শুধুমাত্র কোরআন এইটা নাজিল করতে আমার আল্লাহ সময় নিছে 23 বছর। তবে কুদরতি মুখ থেকে, জবান থেকে আল্লাহ পাক কিন্তু একবারই লাউহে মাহফুজে জমা রাখছে। আল্লাহ পারে না? কথা কয় না? পারে না? যার নজরে, যার ইলমে, যার জ্ঞানে এন্টার দুনিয়ার মধ্যে কারা আসবে, কে কি খাবে, কোথায় কি ঘটবে, যিনি জানেন তিনি আগামও সব বলতে পারেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একবারই সব নাজিল করছে লাউহে মাহফুজে, আপনার আমার সুবিধার্থে আল্লাহর হাবিবকে অবস্থা ভেদে ব্যবস্থা নেওয়ার জন্য। কখনো 1 আয়াত, কখনো বা 2 আয়াত, কখনো বা 1 সূরা, কখনো বা 10 আয়াত, 15 আয়াত, 20 আয়াত আল্লাহ পাক জিবরাইলকে অর্ডার দিয়েছে, অমুক জায়গা থেকে এই আয়াতগুলো আমার হাবিবের কাছে নিয়ে যাও, তাকে শুনাই দাও। জোরে কোন সুবহানাল্লাহ।
পবিত্র কালামুল আজিম হইল কত পারার? জোরে কোন। সূরা হইল কয়টা? 114টি। আয়াতের সংখ্যা হইল মাশাআল্লাহ, তো জানি আমরা সবাই 6600। মুখস্থ পারেন কয় আয়াত? অজ্ঞ পারি না। কয় আয়াত পারেন? কথা কেন? 7 আয়াত পারেন? কথা কেন? আলহামদুলিল্লাহ পারলি তো আপনি 7 আয়াত পাচ্ছেন। আল্লাহ রাসূলের হাদিস শুনেন, জান্নাতে যাওয়ার পর আল্লাহ পাক অর্ডার দিবেন যে যে কয় আয়াত কোরআন থেকে তেলাওয়াত করতে জানো তুমি পড়ো, যে যে কয় আয়াত তেলাওয়াত করবে সে ওই কয় তালার মধ্যে উঠবে। সুবহানাল্লাহ। তো আসতে একটু জোরে কর না, আইসেন জন একটু কষ্ট করে যান, আরো জোরে কর। এই লাটকাই মাহফিল, আটকাই মাহফিল না এগুলা, কষ্ট করে আইসেন, চিন্তা করছি আমরা গাছাদের পেঁচাই গোছাই বইছি, কম দরকার কি আপনি কইবেন, আমরা শুনবো। এই সালিসি করলে জীবনও ফয়সালা হবে না। এটার নাম হইল একতরফা সালিসি। একতরফা সালিসি হইলে দেখবেন যারা পক্ষ আছে আর যাইবে আর কইবে যে এই সালিসি মানি না, এই সালিসি মানি না। একতরফা শুনছে, এক সপ্তাহ রায় একতরফা রায় দিয়েছে। এই জন্য আমিও চাই আজকে একতরফা কোনো ব্যবস্থা হবে না, একতরফা ওয়াজ হইবে না, একতরফা কোনো সালিসি হবে না, দোতরফা দরকার। যেই জায়গায় দোতরফা হয় ওই জায়গায় মালিকের পক্ষ থেকে রহমত নাজিল হয়। তাহলে আজকে ওয়াজ কি একতরফা হইবে না দুই তরফা? এটা জোরে কোন। দুই তরফা। দুই তরফা মানে 1 ঘন্টা আমি করবো আর 1 ঘন্টা আপনারা কইবেন, ঠিক আছে? আমি 1 ঘন্টা কই, মাইকের ফোন আপনাকে ধরাই দেব, আপনারা 1 ঘন্টা কইবেন, আমি বই বই শুনবো খালি। এইটার নাম দুই তরফা। ওইভাবে না, আমি বলতে থাকবো, বুঝাবার চেষ্টা করব, মাঝে মধ্যে একটু টেস্ট করব, বুঝলেন কিনা, তাহলে দুই তরফা হয়ে গেল, কি কর? আর আমি শুধু বললাম একতরফা হয়ে যাবে। ছোট্ট একটা গল্প না বললে তো আর পারি না, কষ্ট পাইবেন না তো আপনার, সময় বেশি নেব না, সমস্যা নাই। এক আল্লাহর বান্দা তারে আর এক আল্লাহর বান্দা জিজ্ঞেস করতেছে, তুই কি বিবাহ করবি না? হ্যাঁ, বিবাহ তো করবই। কোথায় বিবাহ করবি? কার মেয়ে বিবাহ করবি? আমি বাদশার মেয়ে বিবাহ করবি। তুই ক কি, তুই আহাম্মক না? বাদশার মেয়ে তোর দেবে? কয় কামর দে হয়ে গেছে। কদ্দুর হয়েছে? অর্ধেক হয়ে গেছে, আর অর্ধেক বাকি। অর্ধেক হইল কেমনে? আমি রাজি, বাদশা রাজি হইলি যায়, অর্ধেক হয়ে গেছে না, কথা কেন? তাই আমি বলছি অজয় দুই তরফা, একতরফা তো আমি, তাহলে বাকি আছে কি? আপনারা যদি সম্মতি দেন, আমার কথাগুলোর জবাব দেন, আমি বলবো এই জায়গায় দোতরফা হবে, অর্থাৎ বুঝাবার চেষ্টা, আপনি বুঝ নেওয়ার চেষ্টা, মাঝখান দিয়ে মালিকের রহমত অবশ্যই না। কারণ আল্লাহ রাসূল তো বলছেন অনাজালাত আলাইহিমুস সাকিনা, যতক্ষণ বসা থাকবেন মালিকের পক্ষ থেকে সকিনা নামক রহমত নাজিল হতেই থাকবে। এটা রহমতের এক প্রকার, প্রত্যেকটা মুহূর্তে মালিকের রহমত নাজিল হইতেছে। আমি আলোচনা করতেছি, আপনারা জবাব দিতেছেন কিন্তু অস্থির। একটু পাওয়ার বাড়াইলে ভালো হইবে, পারবেন নি? বুড়াদের হয়তো বা কষ্ট হইবে, যুবকদের হয়েছে কি একটু ভলিউম বাড়াইবেন, পারবেন? একটু ভলিউম বাড়াই, একটু আল্লাহ আকবার কন্ত, এত ভলিউম বাড়াইলে ইউনিট কেটে যাইবে, লাস্টিং করবে না বেশি। একটু কমাই দিলি, আবার বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ, কন্ট্রোলিং থাকা ভালো, অতিরঞ্জিত ভালো না। হুজুর আওয়াজ দিতে মাইকের সামনে। আরে ম্যাম দেখাবেন, আপনাদের কইছি আওয়াজ দিতে। আমা কইতে মাইকে দুনে মাইতেছে, আমনে আওয়াজ না, আমি কইছি আগো ভলিউম বাড়াইতে। না আমরা দেখছেন যার জানে গা হার হইনি বেটা, না 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 কথা কম গান, অ্যাডভান্স করেন না, বসেন এই জায়গায়, ঠান্ডা লাগে।
মাহফিলে আসলাম, আল্লাহ রসুল বলেন ওয়াযাকারাহুমুল্লাহু ফি মান ইনদা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা। এই মজলিসটার চতুর্দিক থেকে রহমতের ফেরেশতারা বেষ্টনী করে দাঁড়ানো। সুবহানাল্লাহ। বিশ্বাস হয়নি? হয় বিশ্বাস? আল্লাহর রসুল মিথ্যা কথা বলেন না। আপনি আমি কেন, ইহুদি নাসারা মুশরিক ইন্টার দুনিয়া সব মানুষ এই সুদীর্ঘ ১৫০০ বছর কত দেশের উত্থান হয়েছে, পতন হয়েছে, কত মানুষ রাজত্ব করছে, কত কোটিপতি ছিল, বিলিয়ন ট্রিলিয়ন টাকার মালিক ছিল, ইসলামের পক্ষে ছিল, ইসলামের বিপক্ষে ছিল। কাফের বেঈমান বেদিনরাও আল্লাহর রসুলের ত্রুটি বাইর করার অপচেষ্টা করছে, যে কোনো মিথ্যা বলছে কিনা, গীবাত করছে কিনা, শিকায়ত করছে কিনা, মানুষদের ঠগাইছে কিনা, কিন্তু আজ পর্যন্ত কেউ পারে না। পারার সম্ভাবনা আছে? হ্যাঁ, কিয়ামত পর্যন্ত পাওয়া সম্ভব না। আল্লাহ যে কোরআন নাজিল করলেন এই 23 বছর ধরে, আর সূচনায় আল্লাহ পাক বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবে কোনো সন্দেহ নাই। লা লাইনাফিয়াল জিন্স, সন্দেহের বলতে যত এক কিঞ্চিত একবার জাররা পরিমাণে যে অবকাশ থাকে তাও নাই। আল্লাহ বলেন কোনো সন্দেহ নেই। এন্টার দুনিয়ার কোন রাইটার, কোন গায়ক, কোন কবি, কোন সাহিত্যিক, কোন ঐতিহাসিক তারা ইতিহাস লেখছে, কবি লেখছে, কবিতা লেখছে, সাহিত্য লেখছে, কেউ নির্ভুল বলতে পারে না। সবাই শুরুতে লেখছে কোন ভুল ত্রুটি পরিলক্ষিত হইলে আমাকে অবহিত করবেন, পরবর্তী সংস্করণে আমি সংশোধন করে দেব। আল্লাহ কিন্তু বলে না আমার কোরআনে যদি কোনো ভুল ত্রুটি পরিলক্ষিত হয়, বাংলার মানুষেরা, আমেরিকার মানুষেরা, জার্মানিরা, কোনো ভুল ত্রুটি পরিলক্ষিত হইলে আমি আল্লাহকে তোমরা অবহিত করবে, পরে আর একজন নবী পাঠাই দিয়ে আমি সংশোধন করব। আল্লাহ কইছে? জোরে গান। আল্লাহ ডাইরেক্ট বলছে যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, কোনো সন্দেহ নাই। তাহলে যেই কিতাবে কোনো ভুল নাই, ভুল তো দূরের কথা, কোনো সন্দেহ নাই, ওই কিতাবে আমার আল্লাহ যাহা তাক বলছে ইহলৌকিক এবং পরলৌকিক, দুনিয়ার ব্যাপারে, আলমে বরজখের ব্যাপারে, আলমে আখিরাতের ব্যাপারে, জান্নাত জাহান্নাম, হিসাব নিকাশ, হাউজে কাউসার, এই ব্যাপারে কোনো সন্দেহ আছে? জোরে কান। আল্লাহ রসুল যাহা তাক বলছে কিয়ামতের আলামত ১৫০০ বছর আগে বললি গেছে, সব দেখা যাইতেছে। দুনিয়ার ব্যাপারে আল্লাহ যা বলছে এও সত্য হইতেছে, রসুল আমার যা বলছে এও সত্য দেখা যাইতেছে। আল্লাহ রসুল বলছেন এমন এক জমানা আসবে আলিম হবে ঘর ঘর। হয়েছে নি কথা? হয় না? আজ থেকে 50 বছর আগেও যদি কেউ চিন্তা করতো যে আল্লাহ রসুল এইটি বলছে, এটি কিভাবে সম্ভব? ঘরে ঘরে আলেম হয় কেমন? দেশে ঘরে ঘরে স্কুল, প্রাইমারি, এরপর কালিদাস, এরপর ব্যারাকের বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান ছিল। তখন তো আলেমরা, মুসলমানরা হতভম্বই হয়ে গেছিল যে এই দেশের মানুষ মনে আর মুসলমান থাকতে পারে কিনা সন্দেহ আছে। আলেমরা এক অক্লান্ত পরিশ্রম করলেন। শুধু যে এই জগতের আলেমরা অক্লান্ত পরিশ্রম করলেন এমন না, এদের ব্রিটিশ শাসনের নামে শোষণ, এই শোষণ করার আগে এদেশের ভিতর হাজার হাজার মাদ্রাসা ছিল, কিন্তু তারা আসছে এটি সব নিলাম করছে, মুসলমানদের গরিব বানাইছে। এরপর কলকাতা থেকে হিন্দুদের গাইনের এদের জোতার বাড়ি আর ঝাড়ুর বাড়ি খাওয়াইছে। জানেন ইতিহাস কথা কেন? এত জানবেন না, এত জানেন না। এদেশের কর্তৃত্ব ছিল মুসলমানদের। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি এ কি হিন্দু? কথা কেন? এ কি হিন্দু? মুসলমান।
এদেশের কর্তৃত্ব, এদেশের রাজত্ব, এদেশের ভিতরে যদি জিজ্ঞেস করা হইতো রাষ্ট্র চালায় কারা, তখন বলা হইতো আলেমরা, মুসলমানরা। জিজ্ঞেস করা হইতো ধনী কারা, বলা হইতো আলেম। আর এখন যদি প্রশ্ন করা হয় গরিব কারা, বলে আলেম। ইতিহাস তো জানি না। ব্রিটিশ আসার পর শাসনের নামে শোষণ করতে করতে দাড়ির উপর ট্যাক্স ছিল, মসজিদের উপর ট্যাক্স ছিল, লম্বা জামা গায়ে দিতে হইলে সরকার ট্যাক্স দেওয়া লাগতো, টুপি মাথায় দিলে ট্যাক্স দেওয়া লাগতো। এরপরে পাকা মসজিদের জন্য 1000 তৎকালীন জমানায়। আগেরকার যুগের মানুষ যারা আছে সেই যুগে ধানের কাঠি ছিল 1 টাকা 1.5 টাকা, জানেন না? এই যুগে বছরে 1000 টাকা খাজনা দেওয়া লাগতো পাকা মসজিদের জন্য, কাঁচা মসজিদের জন্য 500, দাড়ির লগে 50, লম্বা জামার লগে 50, টুপির লগে 50। এই শোষণ করতে 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 মানুষ গেছে হতদরিদ্র। এরপর একটা তারা আইন করছিল সূর্যাস্ত আইন। সূর্যাস্তের আইন কি ছিল? নির্ধারিত টাইমলি, বছরের নির্ধারিত টাইম, খুব স্বল্প সময়। ওই দিন সূর্য অস্ত যাওয়ার আগে সকলের খাজনা ট্যাক্স পরিশোধ করা লাগবে। সূর্য অস্ত গেছে, ট্যাক্স নেওয়া বন্ধ। ইতিহাস পড়েন, ষোললি নির্ধারিত দিনই নিত। 10টায় শুরু করতে থাকলেও 10টায় নেওয়া শুরু করতো না, 1টা 2টে নেওয়া শুরু করতো। এরপরে সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে খাজনা ট্যাক্স নেওয়া বন্ধ করে দিত। এরপরে সরকারি পক্ষ থেকে বলা হইতো এ সরকারের আদেশ অমান্য করছে, খাজনা দেয় না, ট্যাক্স দেয় না। জমিতে যাইয়া লাল নিশানা এবার টানাইতো। এরপরে নিলাম দিত। নিলাম এদেশে মুসলমান কিনতে পারবে না। কিনবে কারা? ওই যে কলিকাতার আমার দাদারা, ওই কলিকাতার দাদারা এই নিলাম গুলো কিনে আমাদের দেশে আইয়া কাছারি ঘর উঠাইয়া ওই জায়গায় পেট বাবু বইছে। এরপর দরজার সাথে কাছারির মধ্যে জুতা আর পিসা এইগুলো টানাই রাখতো। এরপর এই মুসলমান সব তাদের অধীনস্থ বানাই দিয়েছে। এরপর এরা যাইতো, যাওয়ার পরে ওই জুতো দিয়ে দিত, যারে ভালো লাগতো পিছিয়ে দিয়ে দিত, সালিশি ব্যবস্থা করত। এই শাসনের নামে শোষণ করছে 1 নয় 2 নয়, প্রায় 200 বছর। আমরা তো ইতিহাস জানি না। আমাদের নামের শুরুতে ছিল সিরি, কথাখানা বিশ্বাস হয় না? তাহলে দলিল যদি কারো বাপদাদারটা থাকে তালাশ করে দেখবেন। এখন আপনার যদি দাদা এবং পরদাদা তার নামের শুরুতে আছে সিরি আব্দুর রহমান, আছে সিরি সারসিনার নেসার আহমদ রহমতুল্লাহ আলাইহির অক্লান্ত পরিশ্রমের দ্বারা তিনি এই সিরিকে পরিবর্তন করে মুহাম্মদ শব্দটা আমাদের দেশের মানুষের মুসলমানের নামের শুরুতে ব্যবহার করা শুরু করছে। এন্টার দুনিয়ার মধ্যে কোন মুসলিম কান্ট্রির মধ্যে মুসলমানের নামের শুরুতে মোহাম্মদ পাইবেন না। শুধুমাত্র বাংলাদেশের মুসলমানের নামের শুরুতে মোহাম্মদ। আমরা তো এগুলো জানি না। এই জন্য আমি আপনাদের অনুরোধ করি, ইসলাম বোঝেন, কোরআনের ব্যাপারে ধারণা নেন, আল্লাহর ব্যাপারে ধারণা নেন, রসুলের ব্যাপারে ধারণা নেন। মোটামুটি একটা ধারণা যদি আসে তাহলে নামাজের কথা আমাদের বলা লাগবে না, আপনার নিজের থেকেই আপনি নামাজি হওয়ার চেষ্টা করবেন। তাহলে আমি আবারও বলি, কোরআন 30 পারা বলি, আমার কোরআন এখন আছে না নাই? জোরে কইয়ে, আরো জোরে। কোন জায়গায়? মসজিদে আর মাদ্রাসায়। মসজিদ আর মাদ্রাসায় বর্তমানে মুসলমানরা ঘরে কোরআন থাকলে এবং মসজিদে আর মাদ্রাসায় পাচার করে দেয়। লইয়া হুজুরে কোরআন শরীফে রাখেন, কোথায় রাখেন? যেখানে লাগেন দিয়ে। কি হয়েছে? বাড়ি বইয়ে কোরআনের ইজ্জত রক্ষা পায় না, টিভির ইজ্জত রক্ষা পায় ভালো করে, মোবাইলের ইজ্জত রক্ষা পায় ভালো করে, কোরআনের ইজ্জত দিতে আমরা বুঝি না। তেলাওয়াত জানি না। আবার অনেক ফতুয়াও দেয়, হুজুর মোবাইলে কোরআন আছে না, এইতেই দেওয়া হয়। ভাই, যদি হন মুসলিম, যদি হন ইমানদার,
তাহলে আমি আপনার আকল জ্ঞানের কাছে কথাগুলো রাখি, আবার জোরে জবাব দেন কোরআন আছে না নাই? ভুল আছে? জোরে কান। ভুল থাকলে বলেন, পারবেন বাইর করতে? আপনি তো দূরের কথা, ইহুদি নাসারাই তো পারে নাই। এই কোরআনের ভুল বাইর করার জন্য কম্পিউটারের মধ্যে দিয়েছে যে মানুষ আমরা তো পারি না, কম্পিউটারের মধ্যে দিয়ে দেখি পারা যায় কিনা। কম্পিউটারের মধ্যে দেখার পর এরপর কম্পিউটার থেকে একটা রেজাল্ট আসছে যে এটা এমন একটা কিতাব, এমন একটা কোরআন, এমন একটা মুসলমানদের ধর্মীয় গাইডলাইন, এর ভিতরে এক জাররা পরিমাণে কোনো শক বা সন্দেহ নেই। এই ব্রিটিশ মিউজিয়ামের মধ্যে এক একটা কম্পিউটার এক একটা কিতাব রাখা আছে। কোনটার মধ্যে তাওরাত, কোনটার মধ্যে জবুর, কোনটার মধ্যে ইনজিল, কোনটার মধ্যে কোরআন, সব ওপেন করা যাবে, পড়া যাবে। কিন্তু যেই কম্পিউটারের ভিতরে কোরআন রাখা আছে ওইটা ওপেন করার সাথে সাথে বলে প্লিজ ডোন্ট টাচ মি। সুবহানাল্লাহ কইবেন না? সাথে সাথে আওয়াজ দেয়, খবরদার বিনা উজুতে আমাকে স্পর্শ করিও না। কুদরতটা কার? আর জোরে কার? কুদরত আমার আল্লাহ। এন্টার দুনিয়ার মধ্যে যত কোরআন আছে, আমেরিকার মধ্যেও কোরআন আছে না? জার্মান, ফ্রান্স, লন্ডন, সৌদি আরব, আমাদের বাংলাদেশ, ভারত, পাকিস্তান, তাওরাত তো এন্টার দুনিয়ার মধ্যে সব জায়গায় আছে। জবুরও আছে, ইনজিল কিতাবও আছে। যাদের কাছে আমার আল্লাহর ভালো লাগে না, নামাজ ভালো লাগে না, তেলাওয়াত ভালো লাগে না, মাদ্রাসা ভালো লাগে না, মাহফিল ভালো লাগে না, আমি যুবককে বলবো নেটের যুগ, এন্টার দুনিয়া হাতের মুঠোয়। আপনি সার্চ দেন আমেরিকার লাইব্রেরি, আমেরিকার লাইব্রেরির মধ্যে ঢুকতে পারবেন। সার্চ দেন জার্মানের লাইব্রেরি, জার্মানের লাইব্রেরির মধ্যে ঢুকতে পারবেন। এমনি ভাবে এন্টার দুনিয়ার প্রত্যেকটা রাষ্ট্রের লাইব্রেরির মধ্যে ঢোকে, তাওরাত ডাউনলোড দেন, জবুর ডাউনলোড দেন, ইনজিল কিতাব ডাউনলোড দেন, কোরআনও ডাউনলোড দেন। এরপর দেখবেন এক দেশের তাওরাত আর এক দেশের তাওরাতের লগে কোনো মিল নেই। এক দেশের মহাভারত আর এক দেশের মহাভারতের লগে কোনো মিল নাই। রামায়ণ এক এক দেশের এক এক ভাবে, এক এক কায়দায়, কিন্তু শুধুমাত্র একমাত্র কোরআন এন্টার দুনিয়ার যেথা থেকে আপনি সার্চ দেন, ডাউনলোড করেন, একটা কোরআন আর একটা কোরআনের সাথে হুবহু মিলেছে। হাকিকত সে তো দুনিয়া বে খবর হায়, হাকিকত সে তো দুনিয়া বে খবর হায়, দুনিয়া কি নমায়েশে পর নজর হায়। ও দাড়ি বাঁকা মুরব্বী, ও যুবক আমার বাবা, ও লক্ষপতি, ও কোটিপতি, ও বিলিয়ন ট্রিলিয়ন টাকার মালিক, ও ক্ষমতাধর আমার বাবারা, দুনিয়ার আনাচে কানাচে, শুধু এন্টার দুনিয়া না, বাংলাদেশের আনাচে কানাচেও, আবার এই মাহফিলের ময়দানেও এক একটা লোককে নিয়ে আলোচনা পর্যালোচনা করেন। আলোচনা পর্যালোচনার দ্বারা দেখা যাবে এই মজমাই মজলিসের ভিতরেও কোন আল্লাহর বান্দা আছে, টাকার পাগল আছে না নাই? কথা কয় না? কোন আল্লাহর বান্দাকে দেখা যাবে সে হইল জমির পাগল, কেউ বা নারীর পাগল, কেউ বা বাড়ির পাগল, কেউ বা গাড়ির পাগল। আবার হাজার হাজার মানুষের ভিতরে এক শ্রেণীর মানুষ আছে আমার মাওলার পাগল। কথা কয় না? আছে না নাই? ব্যাপারটা কোন জায়গায় রে বাবা? যে টাকা চেনছে সে টাকার পাগল, যে বাড়ি চেনছে সে বাড়ির পাগল, যে গাড়ি চেনছে সে গাড়ির পাগল, আর যে আমার মাওলা মাসুকের চেনছে ওই আল্লাহর বান্দা হইল আমার মাওলা মাসুকের পাগল। এখন আল্লাহর পাগলকে বুঝবেন কিভাবে? যেই লোক নামাজি নামাজের পাগল ওই মনে করতে হবে আল্লাহর বান্দা আমার মাওলার পাগল। যেই আল্লাহর বান্দা তেলাওয়াতের পাগল রে বাবা,
মনে করতে হবে আল্লাহর বান্দা আমার মাওলার পাগল, যে আল্লাহর বান্দা জিকিরের পাগল, জিকিরে মহব্বত যার অন্তরের মধ্যে, মনে করতে হবে আল্লাহর বান্দা আমার মাওলার পাগল। এ দাড়ি বাঁকা আমার বাবারা, এ যুবক আমার বাজানরা, আমার আল্লাহ জমিনের ভিতরে আপনাকে আমাকে পাঠালেন, আকল জ্ঞান বুদ্ধি বিবেক বিবেচনা আমার মাওলা দান করলেন। এবার তোমার আমার মতো কত মানুষ আমার মাওলা তাদেরকে আকল দেয় না, জ্ঞান দেয় না, বুদ্ধি দেয় না, বিবেক দেয় না, বিবেচনা দেয় না। এই আকল জ্ঞান বুদ্ধি বিবেক বিবেচনা খাটাইয়া আমার মাওলা মাসুকের আবিষ্কার করা দরকার আছে না? না, ভয় পাওয়া লাগবে না যে আমি আপনাকে বলবো নামাজ পড়েন না, কারণ পরীক্ষিত। আমি যদি ডাইরেক্টলি বলি বাজার নামাজ পড়বেন কিনা, সবাই বলবে পড়বো, কিন্তু এই নামাজের লাস্টিং পাওয়ার চলবে হাইয়েস্ট 3 দিন। এরপরে বলবে না নামাজ পড়ে কিছু পাই না, রোজা রাইখা কিছু পাই না। এই যুবক আমার বাবারা, দুনিয়ার পাগল আপনি আমি কেন হইলাম? কারণ মায়া মহব্বত চাকচিক্য আপনার আমার অন্তরের ভিতরে। তবে বাজান যাই না নেন বুঝে নেন, কিয়ামতের ময়দানে আমার মাওলা যাদের জান্নাত দান করবে, জান্নাতে যাওয়ার পর আল্লাহর বান্দা যা চাবে তা পাবে। জোরে কান সুবহানাল্লাহ। যা চাবে তাই আমার মাওলা দেবে। আমার আল্লাহ পারে না? পারে না? জান্নাতের নাজ নেয়ামত এমন সুস্বাদু, যখন নাকি আমার মাওলা ঢুকাবেন রকমারি খাবার। জান্নাতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ খাবারের নাম হইল গোশত। সুবহানাল্লাহ। গোশত না মাংস? কথা খায় না অনেক, তো আবার কইবে না মাংস। মুসলমান মাংস কইতে পারে না, কিন্তু বাজান দেখা যায় যারা বড় শিক্ষায় শিক্ষিত হয় তারাই বলে মাংস। মাংসের সন্ধি বিচ্ছেদ করেন, মাছ ও কংস। গরুডারে মুসলমান মা কয়, মা কয় কারা? হিন্দুরা। হিন্দুরা যেহেতু গরুডারে মা বলে, ওরা মাংস বলতে পারে। আমরা মুসলমান গরুডারে মা বলি না, এই জন্য মুসলমান মাংস বলবে না, মুসলমান বলবে গোশত। জান্নাতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ খাবারের নাম হইল গোশত। দুনিয়ার মধ্যে দেখবেন বাজান গরুর গোশতের স্বাদ আলাদা, বকরির গোশতের স্বাদ আলাদা, মুরগির গোশত, হাঁসের গোশত। কে কোন গোশত খায় আল্লাহর বান্দা খাইলি বুঝতে পারে এইটা গরুর গোশত। আর জান্নাতে আমার মাওলা যে গোশতটা দান করবে, জান্নাতি মেহমানরা গোশত খাওয়ার পরে একই গোশতের ভিতরে 70 প্রকারের মজা। পারবেন আল্লাহ দিতে? কথা নাই। অনেকে বলবে যে বলে কাল্পনিক কাহিনী আপনাদের। আমরা কাল্পনিক কাহিনী বলি না, বাস্তবতা বলি। একটা ফলের ভিতরে আমার মাওলা 70 ধরনের মজা লাগাইতে পারবে না? পারবে না? কথা হয় না। এক আলু কয় কায়দায় রান্ধন যায়, কথা কইবে না। সিদ্ধ দিয়া ছোলা ছিল্লা কষ্টাল মানলেন, এটার নাম কি? মাশাআল্লাহ, আপনাদের ভালোই জানেন। এটার নাম কি? ভর্তা। মাছের মধ্যে দেয় আর আইটেম, কিভাবে করে জানেন? অজয় চাষিটি জিগিবেন, এই অষ্ট চাষিটি জিগিবেন যে হুজুরে বললে গেছে মাছে বলে করে আলাদা, গোস্তের মধ্যে দেয়া বলে আবার সাইজ আলাদা, বাজি করে এটার নাম বলে সাইজ আলাদা, বিভিন্ন সাইজ না। মাছের মধ্যে যেটা দেবে দেখবেন মহিলারা আগে জিগিবেন দেবেন কির মধ্যে, মাছের মধ্যে লম্বা বলে পড়া শুরু করা। আবার গাড়ি দেবেন কির মধ্যে গোস্তের মধ্যে এখন চৌহ বানায়। যদি গাড়িটা করবেন কি ভাগ তখন দেখবেন কুচ হয়। তাহলে একই আলু রকমারি সাজানতে রকমারি ব্যবস্থা। এরপরও আমি বলি আসন্ন জ্যৈষ্ঠ মাস আইতেছে, আম
আম কয় প্রকার? অনেক প্রকার। এর ভিতরে সব আম শেষ হওয়ার পর একটা আম আসে মার্কেটের মধ্যে বড় বড়, দেখতে একেবারে খারাপ নেই, আমটার নাম কি? কথা কেন আন্দাজে বক মারে খালি। ওইটার নাম ফজলি না আশ্বিন? আশ্বিন নাম চেনেন না? জামাই আসছে বাসায়, আসার পর আপনাকে বলছে যান আম নিয়ে আসেন। গরিব মানুষ, পকেটে পয়সা নেই, এমনিতে এখন কি চলে? অভাব চলে সবাই, কেউ কয় না, সবাই কিন্তু জটিল সমস্যা। বাজারে গেছে যাই ঘরে জামাই আছে ফজলি আম খাওয়ান লাগে, ঘরে দোকানদার ভাই এইটি কত, এইটি কত, ফজলি এইটি কত, 130। পকেট টাকা যা লইছে তো হয় না। কি গাবরান টাকা যা তো হয় না, তার ভাই পাশে দেখেন না, ওরাও তো ফজলি কয় না, ওরা ফজলি না, দেখতে ফজলির মতো, পেট মোটা হইলি দাঁড় হয় না, দেখতে ফজলির মতো, কিন্তু ওরা ফজলি না, ওটা আসিনি আম। ভাই এইটি কত? 30। কত খারাপ না, তো এই লইছে, লই গেছে বাসায়, লই গেছে। দেখবেন আসিনি আমের সোবলা ছেলে, সোবলা লগ দিয়ে স্বাদ, এমন স্বাদ মনে হয় যেন ফজলি আম ফেল। কথা আধা ইঞ্চি ডিপি যান কি হয় না, নাটক না মিষ্টি। আবার আধা ইঞ্চি ডিপি যান বাড়ার লগে কামড় দিয়ে কইবে সব না, 1 গ্রাম খাওয়াইতে মেকার দিয়ে। তাহলে একটা আমের মধ্যে আমার মালা যে 3 ধরনের মজা লাগাইতে পারে, ওই আল্লাহ জান্নাতের নাজ নেয়ামতের মধ্যে, ফল ফুলের মধ্যে, গোস্তের মধ্যে, তরকারির মধ্যে আমার মালা 70 ধরনের মজা লাগাইতে পারবে না পারবে না? বিশ্বাস হয়? তাহলে আরো ধরে কর, ওই আল্লাহ কিন্তু জান্নাতের নাজ নেয়ামতের মধ্যে 70 ধরনের মজা লাগাবে। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি, তার দরবারে এক ইহুদি আসলো, কতক্ষণ পরে ডাক দিয়ে বলতেছে, জুনায়েদ আমার বিদায় দাও, আমি যাই। কোথায়? আমাদের একটা মজমা আছে, একটা অনুষ্ঠান আছে, ওই জায়গায় যাওয়া লাগবে। সব ইহুদিরা ওই জায়গায় আসবে, আমাদের গুরু আমাদের বয়ান দেবে, আমিও যাব না। ওজনে কোন মুসলমান ঢোকা নিষেধ, যে যাবে তাকেই হত্যা করবে, তোমাকে নেওয়া যাবে না। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, আমি ইহুদি সাজিয়া ঢুকমু, তুমি কারো কাছে বলবা না? বলে না আমি বলবো না। চলেন। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি অনুষ্ঠানে গেলেন, হাজার হাজার ইহুদি, বিশাল এক চেয়ার, ওই জায়গায় একটা বিদ্যা এসে বসলো। প্রতি বছর উনি নসিহত করে, যেই কথাগুলা বলে সমস্ত ইহুদিরা 1 বছর পর্যন্ত ওই কথার উপরে আমল করে। কিন্তু চেয়ারে বসার পর এই ধর্মগুরু এখন আর কিছু বলে না, শুধু মোরায় নির্বাক। ইহুদিরা ডাক দিয়ে বলে, ব্যাপার আপনি বলেন না কেন? কথা বলেন না, বলেন না কেন? বলতেছে এই মজমার মধ্যে একজন মুসলমান ঢুকছে। কি ঢুকছে? এই মজমার মধ্যে একজন মুসলমান ঢুকছে, আমি বলবো কি ব্যাপার? কে বলেন? হত্যা করে ফেলাম। ধর্মগুরু ডাক দিয়ে বলতেছে, হত্যা নয়, তোমরা যদি ওয়াদা দাও এই মুসলমানের মারবা না, তাহলে আমি বলতে পারি আমরা ওয়াদা দিলাম মারবো না। এইবার জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলছে, বাবা এদিকে এসো। পাশে গেল, পাশে যাওয়ার পর এরপর বলতেছে, তোমার 3টে প্রশ্ন করব। কয়টা? জোরে করো। 3টে প্রশ্ন করব, প্রস্তুত 3টের জবাব দেবা। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ ডাক দিয়ে বলতেছে, প্রশ্ন 3টের জবাব যদি আমি দিতে পারি তাহলে কি হবে? কি হবে? আমি যত প্রশ্ন, শুধু 3টে না, যত প্রশ্ন করবে প্রত্যেকটা প্রশ্নের জবাব আমি দেব, কিন্তু শর্ত হইল আপনার কালেমা পড়ে মুসলমান। গুরু ডাক দিয়া বলতেছে, ঠিক আছে। এবার ডাক দিয়া বলে, তাহলে প্রশ্ন করেন।
প্রশ্ন করা শুরু। 1 নম্বরের প্রশ্ন, জান্নাতের ভিতরে মানুষ যাওয়ার পর খাইবে, পান করবে, বাথরুম হবে না, ইস্তেঞ্জায় যাওয়া লাগবে না। কেন? মানুষ খাইলে তো বাথরুমে যায়, ইস্তেঞ্জা করতে যায়। জান্নাতে মানুষ এত খাওয়া খাইবে, এগুলো যাবে কই? বাথরুমের ব্যাগ হবে না কেন? ইস্তেঞ্জার ব্যাগ হবে না কেন? নাম্বার 2, জান্নাতের ভিতরে একটা গাছ হবে। এই গাছটা এত বড় হবে, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ, সবার জান্নাতের ছাদের উপরে গাছটা ছায়া দেবে। আরো জোরে কর, আরো জোরে কর, আল্লাহ আল্লাহ। নাম্বার 3, জান্নাতের ফলের গাছের ভিতরে ফল থাকবে, মানুষগুলা তুলবে আর খাবে, এরপরে কোনোদিন কমবে না। এইটা কিভাবে সম্ভব? আমরা দুনিয়ার আম গাছ থেকে আম পারি, একটা পারলে একটা কমে, আবার আর একটা পারি আবার কমে। জান্নাতের নাজ নেয়ামত কোনোদিন কেন ফুরাবে না? 3টা প্রশ্নের জবাব যদি তুমি দিতে পারো, আমি ওয়াদা করলাম আমি এই জায়গায় বসে কালিমা পড়িয়া মুসলমান হইয়া যাব। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, তুমি বড়, প্রশ্নকারী বড় না যে জবাব দেয় সে বড়? আপনারা বলেন কি? কথা বলতে যে জবাব দেয় সে বড়? জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ ডাক দিয়ে বলে, প্রশ্ন করলেন কে? আমি। জবাব দিবে কে? তুমি। বল তাহলে চেয়ারে গেল ওঠেন আমার বড়। সুবহানাল্লাহ। চেয়ারে গেল উঠান, আমারে বসান। এখন কি করবে? আটকা পড়ে গেছে, বুড়া বসে ঢাল ঢালছে। বসো বাবা। বসছে। এইবার ডাক দিয়ে বলে, তোমার 1 নম্বরের প্রশ্ন। 1 নম্বরের প্রশ্ন কি? কথা কাটা। 1 নম্বর প্রশ্ন কি? পায়খানা প্রস্রাব হবে না কেন? এটা কিভাবে সম্ভব? জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি জবাব দেয়, ও ধর্মগুরু তুমি জবাব দাও, মার গর্ভের ভিতরে সন্তান খায় কিনা? বলে হ্যাঁ খায়। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন, তাহলে মার গর্ভের সন্তান যখন খায় তার বাথরুম এবং ইস্তেঞ্জার ব্যাগ হয় না কেন? যে আল্লাহ মার গর্ভের ভিতরে নিয়া মানুষের খাওয়ায়, পান করায়, বাথরুমের ব্যাগ হয় না, ওই আমার আল্লাহ জান্নাতের মধ্যে নিয়া বন্দায় খাওয়াবে, পান করাবে, কোনদিন বাথরুমের ব্যাগ হবে না। আল্লাহ পারে, কথা কয় না? নাম্বার 2, একই গাছের ছায়া সমস্ত মানুষের জান্নাতের ঘরের উপরে কিভাবে পড়বে? জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি এইবার ডাক দিয়া বলে, রে পাগলা, তোর আকল নাই, জ্ঞান নাই, বুদ্ধি নাই, বিবেক নাই, বিবেচনা নাই। বলে কেন? ডাক দিয়ে বলে, তুমি একটা আহম্মক। কারা কইছে? হাজার হাজার ইহুদি, তাদের ধর্মগুরু, তাদের সামনে তুমি একদম বড় আহম্মক। বলে কিভাবে? জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, তুমি বলো আসমান সূর্য উদয় হয় কয়টা? আল্লাহ। কি কথা কয়টা? বাংলাদেশে একটা, ভারতে আর এক, বাংলাদেশে একটা, আমেরিকা আর একটা। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি এইবার ডাক দিয়ে বলে, একই সূর্যের আলো যদি আমার মাওলা এন্টার দুনিয়ার সব মানুষের বাড়ি বাড়ি পৌঁছাইতে পারে, ওই আল্লাহ জান্নাতের একটা গাছ জান্নাতের মেহমানদের বাড়ি বাড়ি ছায়া পৌঁছাইতে পারবে না কেন? নাম্বার 3, তুমি বলছো
কেন বা স্বাদ কমবে না জান্নাতের নাজ নেয়ামতের? এইবার ডাক দিয়া বলে মুসলমানের কোরআন। মুসলমান যতই তেলাওয়াত করে বাবাজান দেখবেন একজন নামাজি রোজাদার জাকিরিন আল্লাহওয়ালা দৈনিক সূরা ফাতিহা তেলাওয়াত করে কি করে না? এরপর সূরা ফাতিহার মজা কমছেনি না? যখন নাকি ইমাম সাহেব তেলাওয়াত করা শুরু করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মনে হয় যেন এখন নাজিল হইতেছে। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে কোরআন পৃথিবীর সব মানুষ দৈনিক তেলাওয়াত করে, এরপরও মজা কমে না, এরপরও স্বাদ ফুরায় না। এই জন্য নাজ নেয়ামত আমার মাওলা জান্নাতে যা দান করবে ওই নাজ নেয়ামত সুন্দর যার কোনোদিন ফুরাবে না। আল্লাহর বান্দা হয়রান পেরেশান হয়ে গেছে। এইবার ডাক দিয়ে বলে তুমি তো প্রশ্ন তিনটা করলা, জবাবও আমি দিলাম, আমি একটা প্রশ্ন করব, জবাব তোমার দেওয়া লাগবে। ডাক দিয়ে বলে বলো। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি এবার ডাক দিয়ে বলতেছে ও ইহুদির ধর্মগুরু, তুমি একটু জবাব দাও জান্নাতের গেটের ভিতরে কি লেখা? সুবহানাল্লাহ কইবেন না? জোরে কও। জান্নাতের গেটের ভিতরে কি লেখা? জবাব দেয় না, বসে রয়েছে, কোনো জবাব নাই, কোনো কথা নাই, কোনো রাও নাই, নীরব নিস্তব্ধ গোটা সমাজটা, গোটা মজলিসটা। ইহুদির ভিতর থেকে ইহুদিরা ডাক দিয়ে বলে ও আমাদের ধর্মগুরু, এই জুনায়েদ বাগদাদী তোমার তিনটা প্রশ্নের জবাব দিয়েছে, সে তো তিনটা প্রশ্ন করে নাই, করছে একটা, জবাব কেন দেও না? লাজবাব হয়ে গেছে। এইবার ডাক দিয়ে বলে প্রশ্নের জবাব আমি দিতে পারি জানিও, তবে তোমাদের ওয়াদা দেওয়া লাগবে। বলে কি ওয়াদা? আমি এই প্রশ্নটা যে জবাব দেব ওই জবাব অনুযায়ী তোমরা কাম করবে কিনা? ইহুদিরা ডাক দিয়ে বলে হ্যাঁ হ্যাঁ। আবার ডাক দিয়ে বলে ওই কথা অনুযায়ী আমল করবা কিনা? তারা ডাক দিয়ে বলে হ্যাঁ। আবারও জিজ্ঞাসা করে ওই কথা অনুযায়ী তোমরা আমল করবা কিনা? বলে হ্যাঁ। এইবার ইহুদির গুরু ডাক দিয়া বলে জান্নাতের কপাটের দরজার ভিতরে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন নাকি ধর্মগুরু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে টান মারছে, ওই জায়গার ভিতরে হাজার নয় লক্ষ লক্ষ ইহুদিরা ডাক দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। ও দাড়ি বাঁকা মুরব্বীরা, ও যুবক আমার বাবারা, হাতে দড়ি পায়ে দড়ি বাবা, আমার মাওলার পছন্দ লাগে, আমার মাওলার মানার মতো মানুষ। আর আমার আল্লাহর পছন্দ না লাগলে আমার আল্লাহর মানা দরকার নাই। এই জন্য আমি আপনাদের কাছে জানবার চাই, জোরে সোরে জবাব দেন আমার আল্লাহ আছে না? আপনারা আমারে বাড়াইলেন কি? আপনারা আমার রবকে আরো জোরে কর। আপনারা আমারে বানাইলো আমার আল্লাহ, রব হইল আমার আল্লাহ। ওই আল্লাহর পরিচয় আপনার আমার কাছে নাই। আল্লাহর আল্লাহ বলে ডাক দিতে লজ্জা হয়। আল্লাহর হুকুম নামাজ আপনি আমি পড়তে
পড়তে পারি না, রোজা রাখতে চাই না, রোজাও রাখি না, জবান থেকে আমার আল্লাহ রে আল্লাহ বইলাও ডাক দেই না। কি অপরাধের কারণে আমার বাবারা মুরব্বীরা ও রক্তবতী কোটিপতি আমার বাবারা ভালো করিয়া বোঝো, ও আমার মাওলা রে এই জন্য আবার জবাব দাও, আমার আল্লাহ আছে না? আমার আল্লাহ যদি ধাইকে থাকে, আমার আল্লাহ একবার আল্লাহ বলে ডাক দেওয়া যাবে? আবার করে ডাক দেন এখন তো সস্তা মুসলমানই তো পাইলাম, যার জন্য আমার আল্লাহরে ভালো লাগে না, যার জন্য বাজার জবানের ভিতরে আমার মাওলা মালিকের জিকির নাই। আমার আব্বুজান রহমাতুল্লাহ আলাইহি কেওড়াবনিয়া জমিনে ঘুমায়, আব্বুজানের ঢাকা মাহফিল করছে, মাহফিল করার পরে লাস্টে যখন ডাক দিয়েছে, কে আছো মাওলার বন্ধু হবা আসো, এক আল্লাহর বান্দা প্যান্ট পরা শার্ট পরা গলার মধ্যে টাই, আল্লাহর বান্দা দূরে থেকে দৌড় দিয়েছে, আসে আব্বুজানের সামনে আসে হাত মিলাইছে। আব্বুজান জিজ্ঞাসা করে, তুমি কি মাওলার বন্ধু হবানি? বলে হ্যাঁ। বলে বিপদ আসবে, তুমি ধৈর্য ধরতে পারবানি? বলে হ্যাঁ হুজুর আমি পারবো। বলে হুজুর আপনি আমার জন্য দোয়া করেন, কারণ জীবনে এমন কোনো কাজ নাই যে কাজ আমি করি না। আজকে বয়ান শুনে আমার বুঝ হইছে, ওই কবরে আমার মাওলা ছাড়া কেউ না, আমার সাথে কবরে ছেলেও যাবে না, মেয়েও যাবে না, স্ত্রীও যাবে না। দোয়া করে আল্লাহর বান্দা টুপি একটা কিনা মাথার মধ্যে দিয়া লম্বা জামা পরিধান করিয়া বাসায় গেছে। তার স্ত্রী যখন নাকি ঘরের দরজাটা খুলছে, ঘরের দরজাটা খোলার পরে তাকাইয়ে দেখে স্বামীর মাথায় টুপি, তার মেজাজ গরম হয়ে গেছে। টুপিটা নিল, ছিঁড়ে ফেলাইছে, জামাটা ধরে টাইনে ছিঁড়ে ফেলাইছে। আর রশিদ মাওলানার মোবাইলে গেছিলাম মনে হয়, আব্বুজানের গালাগালি শুরু করে দিল। আল্লাহর বান্দার ডাক দিয়ে বলে, খবরদার তুই আমার গালি দেও, কোনো আপত্তি নেই, খবরদার আমার হুজুরের গালি দিস না। আবার যদি আমার হুজুরের গালি দাও আমি সহ্য করব না। সারা রাত্র কথার কাটাকাটি, কি বা করবে। আর সকালবেলা নামাজ পড়তে পড়ছে, টুপি আবার মাথায় দিয়েছে, আবার টান দিয়ে লইয়ে গেছে, যাই নামাজ টান দিয়ে লইয়া গেল। হাতাহাতি শুরু হইল, হাতাহাতি শুরু হওয়ার পরে জামা ছিঁড়া আর এমন কায়দায় ধরছে, নখে বাজিয়া বুকের থেকে চামড়া উঠে রক্ত বাইর হওয়া শুরু হয়ে গেছে। কি বা করবে, হয়রান পেরেশান। এবার আল্লাহর বন্ধ ওই জায়গা থেকে নাই না, সদরঘাট মোজাহিদ কমিটির অফিস, ওই জায়গায় গেছে, যাই আল্লাহর বন্ধদের জিজ্ঞাসা করে, বরগুনা হুজুরে আসে নাকি? ডাক দিয়ে বলে, হ্যাঁ ঘুমায়। বলে অপেক্ষা করো। আল্লাহর বান্দা ওই জায়গার মধ্যে বসা। আব্বুজানের যখন এই ঘুমের থেকে জাগলো, আল্লাহর বান্দা আব্বুজানের কাছে গেছে, বলে হুজুর ঠিক পাইছেননি? বলে না। বলে আমি তো ওই আল্লাহর বান্দা যে নাকি দৌড় দিয়ে গেছিলাম মাওলার বন্ধু হওয়ার জন্য। বলে তোমার চেহারাটা মলিন কেন? বলে হুজুর অবস্থা বেশি ভালো না। বলে কি হইছে? আল্লাহর বান্দা বুকের থেকে চাদরটা সরাইয়া বলে হুজুর দেখেন
আব্বু জানেন তাকেই দেখতেছে জামা ছিঁড়া, জামার সাথে রক্ত লাগানো। আব্বু জানেন ডাক দিয়ে বলে কি হয়েছে? বলে হুজুর এই ঘটনা। বলে তাই নাকি? বলে হ্যাঁ। আব্বু জানে পরীক্ষা করার জন্য এদের আল্লাহর বান্দারে ডাক দিয়া বলে বাবা যাও, তোমার জামাও লাগবে না, টুপিও লাগবে না, নামাজও লাগবে না, আগের মতো হইয়া যাও। আল্লাহর বান্দা একটা চিৎকার মারছে আর বলে হুজুর আল্লাহর বেজার আর করব না, এতদিন বুঝি না ওই আল্লাহ আল্লাহ বইয়াও ডাক দেই না। হুজুর এতদিন নামাজও পড়ি নাই, নামাজের এত মজা আমি আগে বুঝি না, ওই যেখানে যে এত মধু আমি বুঝি না। দাড়ি কামাই না আমার বাবারা, একবার জোরে আমার মাওলা রে আল্লাহ বইয়া ডাকলে ডাকার মতো যদি আমার মাওলার ডাক দেওয়া যায় রে বাবা, আমার মাওলা বড় দয়াবান মাওলা, আমার মাওলা বড় মায়াশীল মাওলা। ছেলে বাবার ডাক দিলে বাবা যদি পাগল হয়, মেয়ে মায়ের ডাক দিলে মা যদি পাগল হয়, মেয়েটারে যদি কোলে নিতে পারে। বাবা বাবার যখন সন্তান ডাক দিল বাবা যদি কোলে নিতে পারে, আবার মাওলার মায়া মহব্বতি আছে কম হইয়া গেল। না না কোন আল্লাহর বান্দা যদি চোখের পানি ছাড়িয়া আমার মাওলা মা চোখের আল্লাহ বইয়া ডাক মারে, আমার মাওলা 70,000 নূরের কথা উঠাইয়া দিয়া আমার মাওলা ডাক দিয়ে বলে আয় আয় ও বান্দার কাইদো না। আল্লাহর বান্দা বলে হুজুর দোয়া চাই, দোয়া কইলেন আমি বিদায় হইলাম, মাওলারে আর কোনোদিন ভরবো না। আল্লাহর বান্দা বাসায় আসছে, এরপর ওমরায় গেল, ওমরা থেকে আসছে, আবার জামা নিয়ে আসছে, এরপর টুপি নিয়ে আসছে, পাগড়িও কিনছে। আল্লাহর বান্দা বাসায় ঢুকছে, স্ত্রী ক্ষিপ্ত হয়ে গেছে, ডাক দিয়া বলে তুমি আবার টুপি লইয়া আইছো, মুখের মধ্যে দাড়ি দাড়ি কামাও, টুপি ভাড়া লম্বা জামা চলবে না। আল্লাহ আল্লাহ আল্লাহর বান্দা মেজাজ গরম হয়ে গেছে, ডাক দিয়া বলে আমারে যদি পছন্দ না লাগে তুমি যাইতে পারো, বিদায় দিয়ে দেবো, তুমি বললে আমি বিদায় দিয়ে দেবো, কোনো আপত্তি নাই, তবে আমার কামরায় আসবা না, তুমি তোমার মতো তোমার কামরায় থাকো, আমার কামরার মধ্যে ঢোকবাও না। যে কাজের মেয়ে রুটি বানায় খানা বা খানা তৈরি করে, আল্লাহর বান্দা ডাক দিয়ে বলছে খবরদার, যখন সকালবেলা নাস্তা তৈরি করবা আমার স্ত্রী রান্না ঘরে ঢুকতে দেবা না। ওই কাজের মেয়ে যখন নাকি রুটি বানাবার জন্য সকালবেলা রান্না ঘরে গেল, এইবার যখন নাকি ওই মহিলা ওই জায়গায় গেছে, রান্নাঘর থেকে বাইর করে দিল, বলে তুই আমারে বাইর করলি কেন? বলে স্যারের নির্দেশ, স্যারের জন্য যতক্ষণ রুটি বানাবো রান্না করে আপনি ঢুকতে পারবেন না। মেজাজ গরম হয়ে গেছে, বেইজ্জতি। ওই মহিলা ওই জায়গা থেকে দৌড় দিয়া স্বামী যেই রুমে থাকে ওই রুমে গেল, যাইয়ে দেখি আল্লাহ বলা যায় নামাজে বইয়া মাওলার নামে জিকির করে। আর মহিলা
ওই রুমের ভিতরে ঢুইকা আল্লাহর বান্দার পিছনে দাঁড়াইয়া গেছি। জিকির তো করবা না, মজা কিভাবে পাওয়া। আবার একটু আমার মাওলারে ডাক দেওয়া, আমি তোমারে মহিলা স্বামীর পিছনে দাঁড়ানো, কোন কথা বলে না। আল্লাহর বান্দা জিকিরদার কমপ্লিট করিয়া হাত দুইটা জায়গায় আমার মাওলা মালিকের দরবারে হাত জাগাইয়া এখন দোয়া করে, আল্লাহ আমি বড় আসামি, আমি বড় গুনাহগার, আমার মতো আসামি তোমার দরবারে কেউ নাই, আমার মতো গুনাহগার আল্লাহ আপনার দরবারে কেউ নাই। আল্লাহ তুমি আমারে মাফ করো। আল্লাহ এই কবরের 99টা সাপের সহ্য করতে পারবো না। আল্লাহ জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না। আল্লাহর বান্দা দর 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 করিয়া চোখের পানি ছাইড়া দিল। এরপরে দোয়া করে, আল্লাহ আমার স্ত্রী বোঝে না, আল্লাহ তুমি আর হেদায়েত দাও। আল্লাহ আমি তোমার বন্ধু নিয়ত করেছি, আমার স্ত্রীও যেন তোমার বন্ধু হয়। আল্লাহ আমার স্ত্রী না বোঝার কারণে আমার উপর আক্রমণ করছে, আল্লাহ আমার স্ত্রীর উপরে তুমি বেজার হইও না। আল্লাহর বান্দা দোয়া করে, আর ওই মহিলা পিছনে দাঁড়াইয়া দাঁড়াইয়া শুনে আরে চিন্তা বইরে গেছে, আমি এত মাইর দিলাম, এরপর আমার ভয় নাই। এরপর আমার জন্য মালিকের দরবারে দোয়া করে, কি করবে হয়রান পেরেশান। আরে মহিলার দুই চোখ বাইয়া বাইয়া পানি পড়া শুরু হয়ে গেছে। ও বাবা একটা গোড়া চোখের পানি ছাড়ো। আমার মাওলার দরবারে আল্লাহর বান্দা মনোযোগটাকে কমপ্লিট করিয়া মুসাল্লারে হাতে লইয়া আল্লাহর বান্দা যখন দাঁড়াইল, এরপরে যখন নাকি পিছনে ফিরছে তাকাইয়া দেখে তার স্ত্রী দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, আমার কামরায় ঢুকছো কেন? এইবার তার স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী গো আমি রান্নাঘরে গেছি, কাজের মেয়ে আমার বেইজ্জত করছে, নালিশ দেওয়ার জন্য আছি। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, বেইজ্জত তো সবে মাত্র শুরু। মাওলার বন্ধু না হইয়া যদি কবরে যাও, ওই ফেরেশতারা গুরজুর দ্বারা পিটাইবে, আর 99টা সাপকে পেঁচাইয়া পেঁচাইয়া কামড়াইবে। আরে আল্লাহ আপনি আমাকে মাফ করে দেয়া। স্ত্রী ডাক দিয়া বলে, তাহলে আমার কি করা লাগবে? বলে, মাওলার বন্ধু হওয়া লাগবে। লাফ দিয়ে স্বামীর পার উপরে পড়িয়ে গেল। ডাক দিয়ে বলে, মাওলার বন্ধু কিভাবে হব? বলে, মাওলার বন্ধু দিলে তোমার নামাজ পড়া লাগবে, মাওলার বন্ধু দিলে রোজা রাখা লাগবে, মাওলার জিকির করা লাগবে, পর্দাও করা লাগবে। এইবার স্ত্রী ডাক দিয়ে বলে, আমিও নিয়ত করলাম আমার মাওলার বন্ধু হব। ও দাড়ি বাগা আমার বাবারা, তুমিও মাওলার বন্ধু হও, তোমার স্ত্রীকে আমার মাওলার বন্ধু বানাও। এরপরে মালিকের খবরে রওনা দাও, এছাড়া কিন্তু বাবা উপায় না।
কিসের জন্য আইলাম রে এই প্রেমের বাজারে কি লইয়া যাবা ওই অন্ধকার কবরে আমার দয়া মাওলা রে আমার দয়া মাসুক রে কোথায় গেলে পাইব বড় তোমারে কোথায় গেলে পাইব বড় তোমারে আশিকেরি প্রেমের মাওলা ছাড়া কেউ বোঝে একবার দেখা দাও তুমি আমারে একবার দেখা দাও তুমি মোদের এই দাড়িওয়ালা বাবারা এই যুবক বাজানরা এই লক্ষ্যবতী এই কুটিপতি আমার বাবারা ওরে আমার মাওলা যখন এই মাহফিলের ময়দানে আসে একটা বড় চোখের পানি ছাড়ো আমার মাওলা বড় দয়াবান মাওলা আমার মাওলা বড় মায়াশীল মাওলা এ বাবা একটা বড় চোখের পানি যদি তুমি ছাড়তে পারো আমার মাওলা 70,000 নূরের পর্দা উঠাইয়া দিয়া আমার মাওলা ডাক দিয়ে বলে আয় আয় ও বান্দা তোর জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করিয়া দিলাম আল্লাহ আল্লাহ ও বাবা যাদের চোখে পানি বাইরে এসে এই চোখের পানি বিফলে যাবে না চোখের পানির বড় মূল্য দেখবেন না বালক শিশুরা মা দুধের দুধ খাওয়াইয়ের পরে ঘুম লইয়া কাজে যায় ওই নাবালক শিশুরা ঘুম ভাঙে এরপর ওই জায়গা থেকে তার মায়ের পাওয়ার জন্য কাঁদে আর ডাকে দেখবেন মা দুঃখী বড় মেয়েরারে পাড়াইয়া দেয় জাগে দূরে নিয়া বড় মেয়েরা যাইয়া এইবার ওই ছোট্ট শিশুটার কোলে লইছে আরে দেখে আর মা নাই এবার লাথি দেয় কিল দেয় ঘুষি দেয় শেষরা দিয়ে নামলে যায় আরে এইবার বড় মেয়েরা আরে ছোট শিশুটারে রাখে দৌড় দিয়ে মার কাছে যাইয়া বলে মা গো আমি পারবো না বলে কে বলে ওর কিল খাইতে পারবো না ওর ঘুষি খাইতে পারবো না ওর লাথি খাইতে পারবো না বলে আমার কি যাওয়া লাগবে বলে হ্যাঁ তুমি যাইয়া আনো মা দুঃখিনী এইবার রাগ কইরা হাতের ভিতরে একটা লাঠি নিয়ে বলে আরে বানাবো লাঠিটা এলো যখন নাকি দৌড় দেওয়া ওরে মার চোখ লাল ওই সন্তানটা যখন দেখে মার হাতের মধ্যে লাঠি এইবার সন্তানটা তার মার চেহারার দিকে তাকাইয়া চোখের পানি ছাড়িয়া দিয়ে যখন নাকি ওয়া ওয়া বলিয়া কান্না শুরু করিয়া দেয় মা দুঃখিনী হাতে থেকে লাঠি খাওয়াইয়া সন্তানটারে টান দিয়ে কোলের মধ্যে নেয় এরপরে গেলে চুমা দেয় ও গেলে চুমা দেয় আর বলে কান্দিস ঠিক তদ্রুপ দুনিয়ার কোন বন্ধ বন্দী মেয়েও পুরো যখন নাকি অবদান বেনামাজি হয় বেরোজারি হয় বাদাম হালাল হারামের তমিজ নাই গিবা শেখায় বেপর্দা আমার আল্লাহ গোয়াকে দেব আযাব এবং গজবের লাঠি হাতে নেয় ওরে বান্দা অনুভব করিয়া আরে মাহফিলে আইসা নামাজে দাঁড়াইয়া জিকির মাঝমায় বইয়া ওই বান্দা যখন নাকি চোখের পানি
ছাড়ে আর বলে আল্লাহ গো তুমি আমার মারিও না। আমার আল্লাহ আযাব এবং গজবের লাঠি ভালাইয়া ওই বন্দরে টান দিয়ে বলে হায় হায় তোর জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করিয়া দিলাম। কালীবাজার হাতে ধরি পায়ে ও পাথর কাটাবাসী আমার বাবারা, ও সন্তানি ও কাটাল ধরিবাসী আমার বাবারা, আমার মাওলার বন্ধু না হইয়া বাবা কবরে যাইও না। ডাইনে তাকাইয়ে দেখেন, বামে তাকাইয়ে দেখেন, আপনার আমার মতো কত মানুষ অন্ধকার কবরে গেল। অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অনেকের জোরে বাড়ি নাই, অনেকের জোরে বড় অন্ধকার কবরে। তাদের মা নাই, বাবা নাই, কলিজার মধ্যে দাউ দাউ করে আগুন লাগছে। ও বাবা বাসায় যাই আর মায়ের বাবা না। আল্লাহ, যাদের জোরের ভাই নাই আর কলিজার মধ্যে আগুন লাগছে, এক ভাই আর এক ভাই কি মায়া মোহাম্মত করে। ও বাবা, অনেক ক্ষেত্রে দেখা যায় ছোট ভাই বড় ভাইয়ের সাথে অন্যায় করে, কিন্তু বড় ভাই কোনদিন ছোট ভাইয়ের উপরে নির্যাতন করে না। আর এখন একটা গাছের জন্য তুমি মামলা দিলা, আর বড় ভাই মাথার উপরে লাঠি দিয়ে পিঠা দিয়ে কপাল পোড়া। যেই বড় ভাই তোমার আমার ছোটবেলা কোলে কোলে টানো, আরে মাছ ধরার জন্য গেছে, তুমি আমি যাইতে চাইছি, আরে এরপরে কষ্ট হয়, এরপর বড় ভাই নিয়ে গেছে, বড় একটা বাইলে মাছ পাইছে, চিংড়ি মাছ পাইছে, জাল লইয়ে বাসায় আইছে। ওই মাছটা তোমার আমার মার হাতে দিয়া আরে ডাক দিয়ে বলছে মা গো এই চিংড়ি মাছটা ভালো করে ভাজা আগে দূরে খাওয়াইও, আমার খাওয়া লাগবে না। এখন ওই বাইরে আপনি আমি চিনি না, ও জান আমার মা বাবাকে কেমনে চিনাবো? যারা মায়ের চেন বাবার চেন আমার মা বাবাকে কেমনে চিনাবো? হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কাছে যখন নাকি তার 11 বাজে গেল, রাত যখন হয়ে গেছে, খাবারের টাইম দুই ভাই মিলে এক একটা প্লেট দিয়ে দিয়েছে। 10 ভাই 5 প্লেটে বসলো, বেনিয়ামিন একটা প্লেট লইয়া খানা সামনে লইয়া কাঁদে, খায় না। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরের বাদশা এইবার বেনিয়ামিনের কাছে আসে, আসে বলে তুমি খাও না কেন? বেনিয়ামিন একটা চিৎকার মারিয়া বলে, ও মিশরের বাদশা আমার কলিজা তুমি আগুন জ্বালাইও না। বলে কি হইছে? বলে আমার এক ভাই ছিল নাম তার ইউসুফ, আজকে যদি আমার ভাই ইউসুফ থাকতো আমরা 2 ভাই মিলে এক প্লেটে থেকে খানা খাইতাম। ইউসুফ আলাইহিস সালাম সহ্য করতে পারে না, পরিচয় দিতে মন চায়, কিন্তু আমার মাওলার নির্দেশ নাই। এইবার হযরত ইউসুফ আলাইহিস সালাম বনিয়ামিনের ডাক দিয়ে বলে, আসো তোমার ভাই ইউসুফের পরিবর্তে আমি তোমার সাথে খানা খাবো। বেনিয়ামিন ডাক দিয়ে বলে, ও মিশরের বাদশা ভাই পরিবর্তে ভাই হয় না।
এরপরও মিশরের বাদশা ইউসুফ বসলো, হাতের ভিতরে মোজা পরিধান করা ছিল, মোজাটারে খুললে ডাক দিয়েছে, আসো খানা খাই। এইবার বেনিয়ামিন বসে, বসে আঙ্গুলের দিকে তাকাইছে, আঙ্গুলের দিকে তাকাইয়া চোখের পানি ছাড়িয়া এইবার ডাক দিয়ে বলতেছো, মিশরের বাদশা একটা কথা বলি, আপনি রাগ করিলেন না? বলে না, রাগ করবো না, তুমি বলো। এইবার ডাক দিয়ে বলে, বাদশা গো, আপনার আঙ্গুল গুলো আমার ভাই ইউসুফের আঙ্গুলের মতো দেখাবা। মিশরের বাদশা ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, একজনের আঙ্গুল আরেকজনের আঙ্গুলের মতো হইতে পারে? খানা খাও, এরপরে ঘুমাবো। আরে খানা খাও কমপ্লিট, দুই ভাই মিলে এক একটা কামড়া দিয়ে দেব। বনিয়ামিন কামরার ভিতরে যাইয়া খাটের উপরে বসা, ঘুমায় না। আর কি করবে? মিশরের বাদশা ইউসুফ আলাইহিস সালাম দরজার কিন হেরাই গেছে, কারণ সে বুঝতে পারাইছে বনিয়ামিন ঘুমাইতে পারবে না। আরে এইবার তাকাই দেখে বনিয়ামিন ঘুমায় না, আরে বসে বসে কাঁদে। এইবার ইউসুফ আলাইহিস সালাম ভিতরে ঢুকে ডাক দিয়া বলে, তুমি কেন ঘুমাও না? বলে, ও মিশরের বাদশা, তুমি কি গড়াইতেছো আমি জানি না। ভাই হারা ব্যথা কলিজায় লাগছে। ডাক দিয়া বলে, তোমার ভাই ইউসুফের পরিবর্তে আমি ঘুমাবো। ডাক দিয়া বলে, না না, ভাই পরিবর্তে ভাই হয় না, এই কথা বলে। আর বলি আমি আশেপাশে তাকায়, তাকাইয়ে দেখে ওয়ালের সাথে ইউসুফের ছবি দেখা যায়, তার ভাইদের ছবি। আর দেখা গেল ইউসুফ আলাইহিস সালামের কোলের থেকে ফালাইল, এক ভাই লাঠি যেতেছে, এক ভাই ঘুষি দেয়। আর আমার কোলে তাকাই দেখে দৌড় দিয়ে আর ভাই পাও ধরছে, সেও আবার লাঠি মারে। ওই দেখতে দেখতে নিজের জল ভারী গলাইছে। এইবার একটা চিৎকার মারিয়ে বলে, বাবা ইউসুফ আর মারিও না। এই কথা বললে লাফ দিয়ে উপর হইয়া জমিনের উপরে পড়িয়া গেল। ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়েছে, ও আসমানের মালিক, এখন আর সহ্য হয় না। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল জলদি যাও, আমার নবী ইউসুফ যেন বনিয়ামিনের কাছে তার পরিচয় দেয়। এই যে ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, বনিয়ামিন আমি ওই তোর ভাই ইউসুফ, রাতের জোরে ভাই অন্ধকার কবরে একটা বড় চোখের বাণী সারো, আর মালিকে দরবারে কাঁদো। যাদের মা বাবা অন্ধকার কবরে ওই চোখের বাণী সারিয়ে দিয়ে মা বাবার দরবারে কাঁদো, আর বলো, আল্লাহ যেই মা না খাইয়া আমার খাওয়াইল, ও আল্লাহ গো, ওই মা বাবার কবরে তুমি মাইরো না। আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ, আপনি তাকাই দেখেন, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, বড় আশা করে আপনার শাহী দরবার জাগাইলাম, মেহেরবানি করে আপনি আমাদিগকে মাফ করে দেন। ইয়া আল্লাহ, দাড়ি রাখা মুরব্বিদের নিয়ে হাত জাগাইছি, আমার যুবক বাজানদের নিয়ে হাত জাগাইলাম। যার হাত দুইখানা পছন্দ লাগে তার হাতের খাতিরে আপনি আমাদের সকলকে মাফ করে দেন। ইয়া আল্লাহ, খবরটা সোনার মদিনায় পৌঁছাইয়া দেন। ইয়া আল্লাহ, যার চোখের পানি পছন্দ লাগে তার চোখের পানির খাতিরে আপনি আমাদেরও কবুল করেন, আমাদেরও আপনি মাফ করেন। ইয়া আল্লাহ, আমি জানি না
ইয়তীম। হে আল্লাহ, আমি জানি না কার মা নাই, যাদের জনম দক্ষিণ আব্বু আম্মু শ্বশুর শাশুড়ি ভাই বেরাদার, ভাই মান অন্ধকার কবরে শুয়ে কান্দে, এই দুয়ার খাতিরে তাদের কবর গুলাকে আপনি জান্নাতের বাগান বানাইয়া দেন। হে আল্লাহ, সবার দিলের নেক আশা আপনি পুরাইয়া দেন। হে আল্লাহ, মাদ্রাসা যেখানে যা লাগে আপনি ব্যবস্থা করে দেন। হে আল্লাহ, যাদের উসিলায় মাহফিল হয়ে দিলে আপনি কবুল করেন। হে আল্লাহ, যারা টাকা দিল, পয়সা দিল, শ্রম দিল, হে আল্লাহ, সবার দানকে আপনি কবুল করিয়ে নেন। হে আল্লাহ, ওই কবর হাসর মিজান ফুলসিরাতে আপনি আমাদের বেইজ্জত করিয়েন না। হে আল্লাহ, দুনিয়ার ভিতরে তো আপনি কাউকে থাকতে দেবেন না। যেই দিন মালাকুল মউত আজরাইলকে পাঠাবেন, আমাদের সবার জবানের ভিতরে কালিমা জারি করিয়ে দিয়ে, হে আল্লাহ, মাদ্রাসা যেখানে যা লাগে আপনি ব্যবস্থা করে দেন। হে আল্লাহ, হিসাবে শুনলাম ঋণী। হে আল্লাহ, তোমার ভান্ডে তো মালের অভাব নাই। হে আল্লাহ, মেহেরবানি করে যা লাগে ব্যবস্থা করে দেন। হে আল্লাহ, যে সমস্ত মা বোনরা পর্দার আড়ালে বসে জাগাইছে, তাদেরও আপনি মাহরুম করিয়েন না। হে আল্লাহ, মাওলানা মুস্তাফিজুর রহমান অসুস্থ, হে আল্লাহ, মেহেরবানি করে সুস্থতা দান করেন। আরো যারা অসুস্থ অবস্থায় আছে, সকলকে আপনি সেবা দেন, সকলকে খাঁটি মুসলমান হিসাবে কবুল আর মঞ্জুর করে দেন। ভাইদের উসিলায় মেহেরবানি করে আপনি আমারও মাফ করে দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া হাবিবাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। কেউ উঠবেন না, অনুরোধ করি যার সামনে যে আছেন ফিরিমা জায়নাত লাগান। আমরা তওবা করি, এরপরে বালা মুসিবতের জন্য দোয়া ইনুস পড়ব, এরপরে বালা মুসিবত থেকে রেহাই পাওয়ার জন্য মালিকের দরবারে খাস ভাবে আমরা দোয়া করব। আল্লাহ পাক আমাদের সকলকে যেন কবুল করে। যার সামনে যে আছে পিঠের মধ্যে জায়নাত লাগাই বসেন। আত্তাইবু মিনাজ যামবি কামান লাযবাউ দাম আমার মাওলার দরবারে আল্লাহর বান্দা মুনাজাতটা কমপ্লিট কইরা মুসাল্লারে হাতে লইয়া আল্লাহর বান্দা যখন দাঁড়াইল, এরপরে যখন নাকি পিছনে ফিরছে, তাকাইয়া দেখে তার স্ত্রী দাঁড়াইয়া কান্দে। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, আমার কামরায় ঢুকছো কেন? এইবার তার স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী গো, আমি রান্নাঘরে গেছি, কাজের মেয়ে আমার বেইজ্জত করছে, নালিশ দেওয়ার জন্য আছি। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, বেইজ্জত তো সবে মাত্র শুরু। মাওলার বন্ধু না হইয়া যদি কবরে যাও, ওই ফেরেশতারা গুরজুর দ্বারা পিটাইবে, আর 99টা সাপকে পেঁচাইয়া কামড়াইবে। আরে আল্লাহ, আপনি আমাকে মাফ করে দেন। স্ত্রী ডাক দিয়া বলে, তাহলে আমার কি করা লাগবে? বলে, মাওলার বন্ধু হওয়া লাগবে। লাফ দিয়ে স্বামীর পার উপরে পড়িয়ে গেল। ডাক দিয়ে বলে, মাওলার বন্ধু কিভাবে হব? বলে, মাওলার বন্ধু দিলে তোমার নামাজ পড়া লাগবে, মাওলার বন্ধু দিলে রোজা রাখা লাগবে, মাওলার জিকির করা লাগবে, পর্দাও করা লাগবে। এইবার স্ত্রী ডাক দিয়ে বলে, আমিও নিয়ত করলাম আমার মাওলার বন্ধু হব। ও দাদি বাবা, আমার বাবারা, তুমিও মাওলার বন্ধু হও। তোমার স্ত্রীকে আমার মাওলার বন্ধু বানাও। এরপরে মালিকের খবরে রওনা দাও, এছাড়া কিন্তু বাবা উপায় নাই। কিসের জন্য আইলাম রে, এই প্রেমের বাজারে
লইয়া যাবা ওই অন্ধকার কবরে। আমার দয়া মাওলা রে, আমার দয়ার মাসুক রে, কোথায় গেলে পাইব বড় তোমারে, কোথায় গেলে পাইব বড় তোমারে। আশিকেরি প্রেমের মাওলা ছাড়া কেউ বোঝে না, একবার দেখা দাও তুমি আমারে, একবার দেখা দাও তুমি মোদের। এই দাড়ি লাগা বাবারা, এই যুবক বাজানরা, এই লক্ষ্যবতী এই কুটিপতি আমার বাবারা, ওরে আমার মাওলা যখন মাহফিলে ময়দানে আসে একটা বড় চোখের পানি ছাড়ো। আমার মাওলা বড় দয়াবান মাওলা, আমার মাওলা বড় মায়াশীল মাওলা। এ বাবা একটা বড় চোখের পানি যদি তুমি ছাড়তে পারো, আমার মাওলা 70,000 নূরের পর্দা উঠাইয়া দিয়া আমার মাওলা ডাক দিয়ে বলে আয় আয় আয়, ও বান্দা তোর জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করিয়া দিলাম। আল্লাহ আল্লাহ। ও বাবা, যাদের চোখে পানি বাইরে এসে এই চোখের পানি বিফলে যাবে না, চোখের পানির বড় মূল্য। দেখবেন না বালক শিশুরা মা দুঃখের দুধ খাওয়াইয়ের পরে ঘুম লইয়া কাজে যায়, ওই নাবালক শিশুরা ঘুম ভাঙে, এরপর ওই জায়গা থেকে তার মায়ের পাওয়ার জন্য কাঁদে আর ডাকে। দেখবেন মা দুঃখী বড় মেয়েরারে পাঠাইয়া দেয়, জাগে দূরে নিয়া। বড় মেয়েরা যাইয়া এইবার ওই ছোট্ট শিশুটার কোলে লইছে, আরে দেখে আর মা না, এবার লাঠি দেয়, কিল দেয়, ঘুষি দেয়, শেষরা দিয়ে নামলে যায়। আরে এইবার বড় মেয়েরা আরে ছোট শিশুটারে রাখে দৌড় দিয়ে মার কাছে যাইয়া বলে, মা গো আমি পারবো না। বলে কে? বলে ওর কিল খাইতে পারবো না, ওর ঘুষি খাইতে পারবো না, ওর লাঠি খাইতে পারবো না। বলে আমার কি যাওয়া লাগবে? বলে হ্যাঁ তুমি যাইয়া আনো। মা দুঃখিনী এইবার রাগ কইরা হাতের ভিতরে একটা লাঠি নিয়ে বলে আরে বানাবো। লাঠিটা এলো যখন নাকি দৌড় দেওয়া, ওর মার চোখ লাল। ওই সন্তানটা যখন দেখে মার হাতের মধ্যে লাঠি, এইবার সন্তানটা তার মার চেহারার দিকে তাকাইয়া চোখের পানি ছাড়িয়া দিয়ে যখন নাকি ওয়া ওয়া বলিয়া কান্না শুরু করিয়া দেয়, মা দুঃখিনী হাতে থেকে লাঠি খাওয়াইয়া সন্তানটারে টান দিয়ে কোলের মধ্যে নেয়। এরপরে গেলে চুমা দেয়, ও গেলে চুমা দেয়, আর বলে কান্দিস না। ঠিক তদ্রুপ দুনিয়ার কোন বন্ধ বন্দী মেয়ের উপর যখন নাকি অবদান বেনামাজি হয়, বেরোজগারি হয়, বাদাম হালাল হারামের তমিজ নাই, গিবা শেখায় বেপরদা। আমার আল্লাহ গোয়াকে দেব আযাব এবং গজবের লাঠি হাতে নেয়। ওরে বান্দা অনুভব করিয়া আরে মাহফিলে আইসা নামাজে দাঁড়াইয়া জিকিরের মাঝে বইয়া ওই বান্দা যখন নাকি চোখের পানি ছাড়ে আর বলে আল্লাহ গো তুমি আমারে মারিও না, আমার আল্লাহ আযাব এবং গজবের লাঠি ভালাইয়া ওই বান্দারে টান দিয়া
বলে হায় হায় তোর জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করিয়া দিলাম। হাতে যদি পাই ও পাথর কাটাবাসী আমার বাবারা, ও সন্তান ও কাটাল ধরিবাসী আমার বাবারা, আমার মাওলার বন্ধু না হইয়া বাবা কবরে যাইও না। ডাইনে তাকাইয়ে দেখেন, বামে তাকাইয়ে দেখেন, আপনার আমার মতো কত মানুষ অন্ধকার কবরে গেল। অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অনেকের জোরে বাড়ি নাই, অনেকের জোরে বড় অন্ধকার কবরে। তাদের মা নাই, বাবা নাই, কলিজার মধ্যে দাউ দাউ করে আগুন লাগছে। ও বাবা বাসায় যাই আর মায়ের বাবা না। আল্লাহ, যাদের জোরের ভাই নাই আর কলিজার মধ্যে আগুন লাগছে, এক ভাই আর এক ভাই কি মায়া মোহাব্বত করে। ও বাবা, অনেক ক্ষেত্রে দেখা যায় ছোট ভাই বড় ভাইয়ের সাথে অন্যায় করে, কিন্তু বড় ভাই কোনদিন ছোট ভাইয়ের উপরে নির্যাতন করে না। আর এখন একটা গাছের জন্য তুমি মামলা দিলা, আর বড় ভাই মাথার উপরে লাঠি দিয়ে পিঠা দিয়ে কপাল পোড়া। যেই বড় ভাই তোমার আমার ছোটবেলা কোলে কোলে টানো, আরে মাছ ধরার জন্য গেছে, তুমি আমি যাইতে চাইছি, আরে এরপরে কষ্ট হয়, এরপর বড় ভাই নিয়ে গেছে, বড় একটা বাইলে মাছ পাইছে, চিংড়ি মাছ পাইছে, জাল লইয়ে বাসায় আইছি, ওই মাছটা তোমার আমার মার হাতে দিয়া আরে ডাক দিয়া বলছে, মা গো এই চিংড়ি মাছটা ভালো করে ভাজা আগে দূরে খাওয়াইও, আমার খাওয়া লাগবে না। এখন ওই বাইরে আপনি আমি চিনি না, ও জান আমার মাওলার কেমনে চিনাবো, যারা মায়ের চেন বাবার চেন আমার মাওলার কেমনে চিনাবো। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কাছে যখন নাকি তার 11 বাজে গেল, রাত যখন হয়ে গেছে, খাবারের টাইম দুই ভাই মিলে এক একটা প্লেট দিয়ে দিয়েছে। 10 ভাই 5 প্লেটে বসলো, বেনিয়ামিন একটা প্লেট লইয়া খানা সামনে লইয়া কাঁদে, খায় না। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরের বাদশা এইবার বেনিয়ামিনের কাছে আসে, আসে বলে তুমি খাও না কেন? বেনিয়ামিন একটা চিৎকার মারিয়া বলে, ও মিশরের বাদশা, আমার কলিজা তুমি আগুন জ্বালাইও না। বলে কি হইছে? বলে আমার এক ভাই ছিল নাম তার ইউসুফ, আজকে যদি আমার ভাই ইউসুফ থাকতো আমরা 2 ভাই মিলে পেলে থেকে খানা খাইতে। ইউসুফ আলাইহিস সালাম সহ্য করতে পারে না, পরিচয় দিতে মন চায়, কিন্তু আমার মাওলার নির্দেশ নাই। এইবার হযরত ইউসুফ আলাইহিস সালাম বনিয়ামিনের ডাক দিয়ে বলে, আসো তোমার ভাই ইউসুফের পরিবর্তে আমি তোমার সাথে খানা খাবো। বেনিয়ামিন ডাক দিয়ে বলে, ও মিশরের বাদশা, ভাই পরিবর্তে ভাই হয় না। এরপরও মিশরের বাদশা ইউসুফ বসলো, হাতের ভিতরে মোজা পরিধান করা ছিল, মোজাটারে খুললে ডাক দিয়েছে, আসো খানা খাই। এইবার বেনিয়ামিন বসে, বসে আঙ্গুলের দিকে তাকাইছে, আঙ্গুলের দিকে তাকাইয়া চোখের পানি ছাড়িয়া এইবার ডাক দিয়ে বলতেছো, মিশরের বাদশা একটা কথা বলি, আপনি রাগ করিলেন না? বলে না, রাগ করবো না, তুমি বলো। এইবার ডাক দিয়ে বলে, বাদশা গো, আপনার আঙ্গুল গুলো আমার ভাই ইউসুফের আঙ্গুলের মতো দেখাবা।
মিশরের বাদশাহ ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, একজনের আঙ্গুল আরেকজনের আঙ্গুলের মতো হইতে পারে, খানা খাও এরপরে ঘুমাবো। আরে খানা খাও কমপ্লিট, দুই ভাই মিলে এক একটা কামড়া দিয়ে দেব। বনিয়ামিন কামরার ভিতরে যাইয়া খাটের উপরে বসা, ঘুমায় না। আরে কি করবে? মিশরের বাদশাহ ইউসুফ আলাইহিস সালাম দরজার কিন হেরাই গেছে, কারণ সে বুঝতে পারাইছে বনিয়ামিন ঘুমাইতে পারবে না। আরে এইবার তাকাই দেখে বনিয়ামিন ঘুমায় না, আরে বসে বসে কাঁদে। এইবার ইউসুফ আলাইহিস সালাম ভিতরে ঢুকে ডাক দিয়া বলে, তুমি কেন ঘুমাও না? বলে, ও মিশরের বাদশাহ, তুমি কি গড়াইতেছো আমি জানি না। ভাই হারা ব্যথা আমার কলিজায় লাগছে। ডাক দিয়া বলে, তোমার ভাই ইউসুফের পরিবর্তে আমি ঘুমাবো। ডাক দিয়া বলে, না না, ভাইয়ের পরিবর্তে ভাই হয় না। এই কথা বলে আর বলি আমি আশেপাশে তাকাইয়ে দেখে ওয়ালের সাথে ইউসুফের ছবি দেখা যায়, তার ভাইদের ছবি। আর দেখা গেল ইউসুফ আলাইহিস সালামের কোলের থেকে ফালাইল, এক ভাই লাঠি যেতেছে, এক ভাই ঘুষি দেয়। আর আমার আড়া করে তাকাইয়ে দেখে দৌড় দিয়ে আর ভাই পাও ধরছে, সেও আবার লাঠি মারে। ওই দেখতে দেখতে নিজের জল ভারী গলাইছে। এইবার একটা চিৎকার মারিয়ে বলে, বলো ইউসুফ আর মারিও না। এই কথা বললে লাফ দিয়ে উপর হইয়া জমিনের উপরে পড়িয়া গেল। ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়েছে, ও আসমানের মালিক, এখন আর সহ্য হয় না। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল জলদি যাও, আমার নবী ইউসুফ যেন বনিয়ামিনের কাছে তার পরিচয় দেয়। এই যে ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, বনিয়ামিন আমি ওই তোর ভাই রাতের জোরে ভাই অন্ধকার কবরে একটা বড় চোখের বাণী সারো আর মালিকে দরবারে কাঁদো। যাদের মা বাবা অন্ধকার কবরে ওই চোখের বাণী সারিয়ে দিয়ে মা বাবার দরবারে কাঁদো আর বলো, ওই মা বাবার কবরে তুমি মাইরো